ক্ষমতার লড়াই, বিশ্বাসঘাতকতা আর এক আসন্ন শীতের জগতে আপনাদের স্বাগত। আজ আমরা গেম অফ থ্রোনসের প্রথম সিজনের গভীরে যাব, যেখানে সিংহাসনের খেলা জীবন বা মৃত্যুর সমান। উইন্টার ইজ কামিং, এটা কিন্তু শুধু একটা সাধারণ কথা নয় বা কোনো আবহাওয়ার পূর্বাভাসও নয়। এটা আসলে একটা ওয়ার্নিং, একটা সতর্ক বার্তা যা পুরো ওয়েস্টেরস মহাদেশের উপর ঝুলছে। বহু বছর ধরে চলা গ্রীষ্মকাল শেষ হতে চলেছে, আর এই কথাটাই যেন মনে করিয়ে দিচ্ছে যে সামনে আসছে কঠিন সময়, আর তার সাথে আসছে প্রাচীরের ওপারে লুকিয়ে থাকা এক ভুলে যাওয়া বিপদ। তো গল্পটা শুরু হচ্ছে ওয়েস্টেরসের বিশাল এক মহাদেশে। এখানে 7টা রাজ্য মিলে এক হয়েছে, আর তাদের শাসন করছে আয়রন থ্রোনে বসা একজন রাজা। কিন্তু বাইরে থেকে দেখতে যতটা শান্ত, ভেতরে ভেতরে কিন্তু ক্ষমতার লড়াই চলছে বেশ কয়েকটা শক্তিশালী পরিবারের মধ্যে। এই পুরো রাজনৈতিক খেলাটা মূলত 4টে বড় পরিবারকে ঘিরে। উত্তরে আছে স্টার্করা, উইন্টারফেলের রক্ষক, যারা নিজেদের সম্মান আর কর্তব্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। পশ্চিমে আছে ল্যানিস্টাররা, অসম্ভব ধনী আর প্রভাবশালী। কিংস ল্যান্ডিং থেকে শাসন করছে ব্যারেথিয়ান রাজপরিবার। আর সবশেষে নির্বাসনে আছে টার্গেরিয়ানরা, যারা একসময়ে ড্র্যাগনদের সাহায্যে এই পুরো মহাদেশ শাসন করত। আচ্ছা, তাহলে আসল ঘটনাটা শুরু হলো কিভাবে? সবকিছুর শুরু কিন্তু একটা রহস্যজনক মৃত্যু দিয়ে। রাজার প্রধান উপদেষ্টা জন এরিনের হঠাৎ মৃত্যু হয়। এরপরই রাজা রবার্ট ব্যারাথিয়ন সোজা উত্তরে যান তার পুরনো বন্ধু নেড স্টার্কের কাছে। তাকেই তিনি নতুন হ্যান্ড বা প্রধান উপদেষ্টা হওয়ার অনুরোধ করেন। আর এই একটা অনুরোধই স্টার্ক পরিবারকে টেনে নিয়ে আসে এক ভয়ঙ্কর রাজনৈতিক ঝড়ের একেবারে কেন্দ্রে। এবার ফেরা যাক উত্তরে, স্টার্কদের বাড়িতে, উইন্টারফেলে। এখানেই এমন এক গোপন সত্যি সামনে আসে যা কিনা রাজ্যের সবচেয়ে ক্ষমতাশালী দুটো পরিবারকে একেবারে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আর এই ঘটনার একেবারে কেন্দ্রে আছে কে? নেড স্টার্কের ছোট্ট ছেলে ব্র্যান। সে খেলতে খেলতে উইন্টারফেলের একটা টাওয়ারে উঠে পড়ে, আর এমন কিছু দেখে ফেলে যা তার দেখার কথা ছিল না। রানী সার্সি আর তার নিজের ভাই জেইমি ল্যানিস্টারের গোপন সম্পর্ক। এই সত্যিটা চাপা দেওয়ার জন্য জেইমি তাকে টাওয়ার থেকে ধাক্কা মেরে ফেলে। ব্র্যান কোনোভাবে বেঁচে যায়, কিন্তু পঙ্গু হয়ে যায়, আর তার স্মৃতিও হারিয়ে যায়। এই একটা ঘটনাই কিন্তু দুটো পরিবারের মধ্যেকার ঠান্ডা লড়াইটাকে একটা জ্বলন্ত যুদ্ধে পরিণত করে। তার মানেটা কি দাঁড়ালো যে পুরো রাজ্যের সিংহাসনে উত্তরাধিকারটাই একটা বিরাট মিথ্যের ওপর দাঁড়িয়ে আছে। ভাবা যায়? আর এই ভয়ঙ্কর সত্যিটা এখন নেড স্টার্কের হাতে, যা তাকে এক মারাত্মক বিপদের মুখে ফেলে দিয়েছে। তো একদিকে যখন দক্ষিণে সবাই সিংহাসন নিয়ে মারামারি করছে, তখন উত্তরে সেই বিশাল বরফের প্রাচীরের ওপারে কিন্তু আসল বিপদটা ধীরে ধীরে জেগে উঠছে। এখানেই এন্ট্রি হয় জন স্নোর, নেড স্টার্কের তথাকথিত অবৈধ সন্তান। সমাজে নিজের জায়গা খুঁজে না পেয়ে ও যোগ দেয় এই নাইটস ওয়াচে। ওর মনে হয়েছিল ওদের কাজ হলো বুনো মানুষদের থেকে রাজ্যকে বাঁচানো, কিন্তু আসল সত্যিটা যে কতটা ভয়ঙ্কর সেটা ও খুব শীঘ্রই বুঝতে পারে। দেখুন, এখানেই কিন্তু পুরো সিরিজের মূল কনফ্লিক্টটা লুকিয়ে আছে। একদিকে চলছে মানুষের মধ্যে ক্ষমতার লড়াই, স্টার্ক বনাম ল্যানিস্টার সিংহাসনের জন্য, আর অন্যদিকে আসল যুদ্ধটা কিন্তু বাঁচার লড়াই, জীবিত আর মৃতদের মধ্যেকার যুদ্ধ, মানুষ বনাম হোয়াইট ওয়াকার্স। আচ্ছা, উইস্টার্সের এই সব ঝামেলার থেকে অনেক দূরে সমুদ্রের ওপারে আরেকটা গল্প কিন্তু দানা বাঁটছে। এক নির্বাসিত রাজকন্যা যে একদিন রানী হবে। ডেনেরিস টারগেরিয়ানের জার্নিটা দেখুন। প্রথমেও ছিল ক্ষমতার দাবার এক অসহায় ঘুঁটে। ওর ভাই ওকে জোর করে এক দুর্ধর্ষ সেনাপতির সাথে বিয়ে দিয়ে দেয়, কিন্তু বিয়ের উপহার হিসেবে পাওয়া 3টে পাথরের ড্র্যাগনের ডিম ওর ভাগ্যটাই পাল্টে দেয়। ভাইয়ের মৃত্যুর পর ও নিজের দায়িত্ব নিজে নেয়, আর সবশেষে স্বামীর চিতার আগুনে হেঁটে গিয়েও জন্ম দেয় 3টে জীবন্ত ড্র্যাগনের। ভাবুন একবার, এক অসহায় মেয়ে থেকে সে হয়ে উঠল ড্র্যাগনের মা। সিজনের শেষে এসে দুটো এমন ঘটনা ঘটে যা পুরো খেলার নিয়মটাই পাল্টে দেয়, আর এখান থেকেই শুরু হয় আসল যুদ্ধ। রানী সার্সি একবার নেড স্টার্ককে বলেছিল, সিংহাসনের খেলায় তুমি হয় যেতো, নয়তো মোড়ো। এর মাঝামাঝি কিছু নেই। আর কি ভয়ঙ্করভাবে এই কথাটা সত্যি হয়ে গেল। হ্যাঁ, নেড স্টার্ক হেরে গিয়েছিল,
কিংস ল্যান্ডিংয়ের নোংরা রাজনীতি আর বিশ্বাসঘাতকতার জালে ফেসে রাজ্যের সবচেয়ে সম্মানিত মানুষটাকে সবার সামনে রাজদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই একটা ঘটনাই বুঝিয়ে দেয় যে এই গল্পে কেউই নিরাপদ নয়। আর নেডের মৃত্যুর ফল হল মারাত্মক। শান্তির সব রাস্তা বন্ধ হয়ে গেল। পুরো ওয়েস্টেরোস জুড়ে শুরু হল এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ, যা পরে ওয়ার অফ দ্য 5 কিংস নামে পরিচিত হবে। আর উত্তরে স্টার্কের বড় ছেলে রবকে তার লোকেরা কিং ইন দ্য নর্থ হিসেবে ঘোষণা করে। ঠিক যখন একদিকে ওয়েস্টারেসে নেড স্টার্কের মতো একজন নীতিবান মানুষের পতন হচ্ছে, ঠিক সেই সময়েই অন্যদিকে এসোসে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। ডেনেরিস টারগেরিয়ান চিতা থেকে বেরিয়ে আসছে 3টে জীবন্ত ড্র্যাগন নিয়ে। মানে শত শত বছর পর পৃথিবীতে আবার ম্যাজিক ফিরে এলো। তাহলে প্রশ্নটা হলো, যখন একজন ভালো মানুষের সম্মান আর নীতির কোনো দাম থাকে না, আর অন্যদিকে ড্র্যাগনের মতো পৌরাণিক জীব সত্যি হয়ে ফিরে আসে, তখন সিংহাসনের এই খেলার নিয়মটা ঠিক কী দাঁড়ায়? এরপর কি হবে?